পাবনায় টানা বৃষ্টিতে ফলন ব্যাহত হওয়ায় কেজি প্রতি সবজির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। বৃষ্টি অব্যাহত থাকলে সবজির দাম আরও বাড়তে পারে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। এদিকে নওগাঁয় গত 2 দিনে সরবরাহ কমায় মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে পাবনার সবজির বাজার থেকে যুক্ত হয়েছেন মাসুদ রানা এবং নওগাঁ পৌর মুরগির বাজারে রয়েছেন আব্বাস আলী। শুরুতেই পাবনার পরিস্থিতি জানতে চাই, মাসুদ, দাম বৃদ্ধির পর কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে আর এই কবে নাগাদ বাজার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, কি বলছেন ব্যবসায়ীরা? রওশন, আমি এখন দাঁড়িয়ে আছি পাবনার পৌর এলাকার মাসুম বাজারে। আসলে সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির সাথে কিন্তু পাবনার যে কাঁচা বাজার সেটি কিন্তু ঢিলে ঢালাভাবে চললেও আসলে দাম কিন্তু সব সবজির ক্ষেত্রেই কিন্তু 15 থেকে 20 টাকা দরে কিন্তু বেড়ে গেছে। আমরা সকাল থেকে দেখেছি যে এই বাজারে ক্রেতা সমাগম কম থাকলেও প্রতিটা সবজির দাম কিন্তু বেড়েছে 15 থেকে 20 টাকা। আজকে সবচেয়ে বেশি যে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 160 টাকা দরে, এছাড়াও বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা দরে এবং শসা বিক্রি হচ্ছে 100 টাকা দরে। এছাড়াও যে সকল সবজি রয়েছে করলা, পটল এবং ঝিঙ্গা এবং কচুলতি, সেটি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা দরে। আমরা সাধারণ কৃষকদের সাথে কথা বলেছি। এই টানা বর্ষণের কারণেই কিন্তু তাদের ক্ষেত নষ্ট হওয়ার কারণেই কিন্তু তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। সেই সাথে কিন্তু তাদের এই বাজারে আসলে টানাপোড়ার সৃষ্টি হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে বৃষ্টি যদি মোটামুটি আরও 1 মাস যদি এইভাবে থাকে তাহলে হয়তো সবজির যে ঘাটতি দেখা দিবে। এই ক্ষেত্রে কিন্তু প্রতিটা সবজি এই 30 থেকে 40 টাকা বাড়ার সম্ভাবনাও রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে বর্ষা মৌসুমে যে সকল সবজি রয়েছে, যে সকল তরিতরকারি রয়েছে, সে সকল তরিতরকারি চাষবাসের লক্ষ্যমাত্রা আসলে পরামর্শ দিচ্ছে। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা এই মৌসুমে কিন্তু তারা দাম মোটামুটি ভালো পাওয়ায় তারা খুশি। এছাড়াও কিন্তু বাজারে আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন ক্রেতা সমাগম একটু কম হলেও আসলে প্রতিটা সবজির দাম কিন্তু বাড়তি দরে বিক্রি হচ্ছে। সবচেয়ে মজার বিষয় যে কাঁচামরিচের দাম এই গত 2 সপ্তাহ আগেও কিন্তু প্রতি কেজি বিক্রি হয়েছে 30 থেকে 50 টাকার মধ্যে, আর এই কয়েকদিনের মধ্যেই কিন্তু দাম প্রায় 100 টাকা দরে বেড়েছে। আসলে আমরা কৃষকদের সাথে কথা বলেছি যে পেঁয়াজ নিয়ে পাবনার যে সকল কৃষকরা দুশ্চিন্তায় থাকলেও পেঁয়াজের দামও কিন্তু ইতিমধ্যে বেড়েছে। পেঁয়াজ এই হাটে বিক্রি হচ্ছে প্রতি কেজি 60 টাকা দরে। এছাড়াও আমরা দেখেছি যে স্বস্তির বিষয়, তাদের ঘরে পেঁয়াজ দীর্ঘদিন রাখাতে কিন্তু এই পেঁয়াজের পচন কিন্তু ধরেছে ইতিমধ্যে। আসলে পাবনা থেকে এই ছিল সর্বশেষ। এদিকে সরবরাহ সংকটে রয়েছে নওগাঁর মুরগির বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, মুরগির সরবরাহ কমে যাওয়ার কারণ কি আর অন্যান্য মাংসের দরদাম কেমন দেখছেন নওগাঁর বাজারগুলোতে, বিস্তারিত জানাবেন। রওশন, আপনাকে জানিয়ে রাখি যে আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর মুরগির বাজারে। এই বাজারে গত 2 দিনের ব্যবধানে সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত, অর্থাৎ সরবরাহ কমে আসার কারণে দাম কিছুটা বেড়েছে। তবে গরুর মাংস এবং খাসির মাংসর দাম অপরিবর্তিত রয়েছে। যেহেতু এটি নওগাঁ পৌর মুরগির বাজার, এই বাজারে মুরগির দামের কথা যদি বলি যে এখানে দাম বাড়ার পর এখন বিক্রি হচ্ছে ব্রয়লার 170 টাকা কেজি। এটি অপেক্ষাকৃত কিছুটা ছোট মুরগি এবং কিছুটা বড় আকারের মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা পর্যন্ত। এছাড়া পাকিস্তানে যে মুরগি রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 300 টাকা কেজি পর্যন্ত। প্যারিস এবং কক মুরগিও এই 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি মুরগি বিক্রি হচ্ছে সর্বোচ্চ বেশি দামে, অর্থাৎ 520 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে দেশি মুরগি। আর গরুর মাংস এবং খাসির মাংস যেহেতু অপরিবর্তিত রয়েছে এবং দামের কথা যদি বলি যে গরুর মাংস বিক্রি হচ্ছে 700 থেকে 720 টাকা কেজি এবং খাসি বিক্রি হচ্ছে 1050 টাকা থেকে শুরু করে 1100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যেহেতু এটি নওগাঁ পৌর মুরগির বাজার, এই বাজারটি সকালে অর্থাৎ ভোরের দিকে লালমনিরহাট এবং জয়পুরহাট থেকে ট্রাক যোগে যারা পাইকারি অর্থাৎ খামারে মুরগি উৎপাদন করে সেই সব ব্যবসায়ীরা এই বাজারে মুরগি দিয়ে যান। এরপর বিভিন্ন যেই
ক্ষুদ্র মানে ছোট খুচরা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে সরবরাহ করা হয়। এইসব খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে ক্রেতাদের কাছে সরবরাহ করা হয় সব মুরগি। যেহেতু মুরগির দাম বেড়েছে, অর্থাৎ সরবরাহ কিছুটা কমে এসেছে বলে জানিয়েছেন ব্যবসায়ী এবং এখানকার যারা ছোট ব্যবসায়ী অর্থাৎ খুচরা ব্যবসায়ী রয়েছেন। তবে বৃহস্পতি থেকে শুক্র শনি এই যে ছুটির দিন, শুক্র শনি ছুটির দিন, এই সপ্তাহে দুদিন ছুটির দিন থাকার কারণে ক্রেতাদের কাছে মুরগির চাহিদা বেড়ে যায়। মুরগির চাহিদা বেড়ে যাওয়ার কারণে দাম কিছুটা বেড়েছে, যাতে সরবরাহ কিছুটা কমে আসার কারণেই মুরগির দাম বেড়েছে বলে জানিয়েছেন এখানকার খুচরা ব্যবসায়ী। আর যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এই যে প্রতি সপ্তাহে প্রায় মুরগির দাম বাড়ছে, অর্থাৎ ছুটির দিনগুলোতে বিভিন্ন ধরনের যেসব উৎসব অনুষ্ঠান রয়েছে সেই সব অনুষ্ঠানগুলোতে মাংসের চাহিদা বেড়ে যায়, যার কারণে দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ী। এবং তবে ক্ষুদ্র দাম বেড়ে যাওয়ার কারণে ক্রেতা। তো এই ছিল আমার কাছে মাংসের এবং মুরগির দরদাম নিয়ে সবশেষ। বাজার পরিস্থিতির খবর জানাতে নওগাঁ থেকে আব্বাস আলী এবং পাবনা থেকে যুক্ত ছিলেন মাসুদ রানা।